কচু পাতা দেখেছেন নিশ্চয়ই। উপরটা দেখতে সবুজ হলেও উপরটাতে দেখবেন একটু পানি দিলেও কিন্তু পানিটা লাগে না। দেখতে খুব সুন্দর হলেও ভিতরটা না চুলকানিতে ভরা। ঠিক তেমনি এই দুনিয়াতে কিছু কিছু মানুষ আছে, দেখতে মানুষের মতো মনে হলেও না, ওদের ভিতরটা না আবর্জনায় ভরা। কথাটা শুনতে তিতা হলেও এটাই বাস্তব, এটাই সত্য। হাই ব্রিয়ন, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জীবনতরী ব্লগে সবাইকে স্বাগত। কিছু কিছু মানুষ বলছে ইউটিউবে এসে যে তিশা ভাবি নাকি আর বাপ্পি ভাই দুজনে নাকি পদ্মার চর চলে গিয়েছে তানকে তানজিলার কাছে রেখে মিমের বাসা উদ্ভাবন করার জন্য। আপনারা নিশ্চয়ই জানবেন বা সাবিনা মরিয়ম ব্লগের ভিডিও দেখলে বাসাটা কিন্তু মরিয়ম ব্লগের সাবিনা আপু অনেক আগে থেকে ঠিক করে দিয়ে রেখেছে। আর তারা যদি পদ্মার চর যাইতো তাহলে খুকিভাবে কিন্তু রেগুলার ভিডিও দিচ্ছে, সাবিনা ভিডিও দিচ্ছে, তারপর মিম ভিডিও দিচ্ছে। ওদের ভিডিওতে আপনারা একবার না একবার ঠিক দেখতে পেতেন। আচ্ছা আপনারা বলুন তো, তার বাবার বাড়িতে যাবে কেন লুকিয়ে যাবে? আর তানকে তানজিলার কাছে রেখে গেছে। তান কিন্তু এখন শুধু তানজিলার কাছে যায় না, তানের দাদু যখন বেঁচে ছিল তখনও কিন্তু তানজিলার বাড়িতে গিয়ে থাকতো। ভাই একটা কথা বলে কি, যে মানুষটা না দুনিয়া থেকে চলে গিয়েছে ওই মানুষটাকে নিয়ে না টানাটানি করেন না। ওই মানুষটার জন্য পারলে একটু দোয়া করেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। কারণ যার হারিয়েছে সে জানে তাদের কি হারিয়েছে। ভাপি ভাইয়ার যতটুকু খারাপ লাগে আমাদের কিন্তু ততটুকু খারাপ লাগে না। আমরা মুখে যতই বলি বা তাকে খারাপ বলি, যাই বলি, তার তো মা, সে কি মা হারানোর যন্ত্রণাটা সে একমাত্র জানে। আপনারা নিশ্চয়ই তাকে দেখেছেন বা তার ভিডিওগুলো দেখেছেন, তার দিকে কিন্তু তাকানো যাচ্ছে না। আর নিশি আপুর কথা তো বাদই দিলাম, নিশি আপু তো প্রতিনিয়ত কান্না করেই যাচ্ছে। কিন্তু নিশি আপুর এই দুনিয়া মানুষ না প্রতিনিয়ত অন্যের দোষ খুঁজতে ব্যস্ত থাকি। আমি যখন দুনিয়াতে থাকবো না আমার কিন্তু এই গুণগুলা মানুষের কাছে থেকে যাবে। তাই জীবনে যতদিন বেঁচে থাকি চেষ্টা করবেন বা আমিও চেষ্টা করি মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য। মানুষের সাথে ভালো ব্যবহারটাই কিন্তু থেকে যাবে। এই যে নাজমানটি চলে গিয়েছে, তার ভালো গুণগুলা সবাই মনে রেখেছে, আমিও মনে রেখেছি। আমার দেখা আন্টির মতো মানুষই হয় না। এত নম্র ভদ্র, এত একজন নিট অ্যান্ড ক্লিন মানুষ ছিলেন, যার কথাগুলো এত স্পষ্ট ক্লিয়ারলি। আমি গত একটা ভিডিওতে বলেছি প্লিজ আর সমালোচনা করেন না। তাদেরও একটা মন আছে, তাদের মন মানসিকতাও না এখন ভালো না। কারণ মানুষের মন মানসিকতা যখন খারাপ থাকে মানুষ জানে তার ভিতরটা কি করে বা কেমন লাগে। কারণ না আমিও না কিছুদিন আগে আমার বাবাকে হারিয়েছি। বাবা হারিয়ে বাবা হারানোর কষ্টটা না কি পরিমাণ লাগে সেটা একমাত্র সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।